দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সচিবালয়ের সামনে। দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে হঠাৎ কিন্তু জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সমবায় ভুঁইয়া সমসাময়িক বিষয়ে আজ বুধবার বেলা 3টায়, অর্থাৎ 3টা কিন্তু আসলে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে যে 3টায় স্থানীয় সরকার আসলে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে কিন্তু এই যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটি কিন্তু আসলে করার কথা। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সচিবালয়ের সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদের যেই সংবাদ সম্মেলনটি করার কথা ছিল, সেই তার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভাষণের রেকর্ড করবেন প্রধান নির্বাচন কমিশনার। আজ সন্ধ্যা বা আগামীকাল বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজ পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে আলোচনা কিন্তু আসলে হচ্ছে। উপদেষ্টার পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা থাকলেও তফসিল ঘোষণার আগে সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করার গুঞ্জন কিন্তু আসলে ইতিমধ্যে বেশ মানুষের মুখে মুখে কিন্তু আসলে শোনা যাচ্ছে। কিন্তু আসলে পদত্যাগ করবে কিনা এবং স্পেসিফিক ভাবে আসলে তিনি সংবাদ সম্মেলনে কি বলবেন এবং কোন বিষয়ে আসলে সংবাদ সম্মেলনটি হবে, এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে বা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আসলে জানানো কিন্তু আসলে হয়নি। দর্শক এই মুহূর্তে সচিবালয়ের সামনে যুক্ত আছে আমি কাউসার আহমেদ রিপন। আপনারা যারা যারা আসলে লাইভটি দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আসিফ মাহমুদের সাথে কিন্তু আরেকজন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মাহফুজ আলম আজ পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও কিন্তু আসলে শোনা যাচ্ছে। আসলে এখন পর্যন্ত আসলে কি হবে, এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো কেউ পদত্যাগ করবে কিনা এরকম কিছু কিন্তু আসলে আমরা শুনতে পারিনি। সংবাদ সম্মেলনের পরেই আসলে সঠিক তথ্য আসলে পাওয়া যাবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমুদ ভুঁইয়া। তাদের আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফার রূপান্তরিত হয়। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকার কিন্তু পতন হয় এবং এরপরই কিন্তু 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার উপদেষ্টা হিসেবে শপথ নেয় আসিফ মাহমুদ ভুঁইয়া। দর্শক আজকে বিকাল দুপুর 3টায় কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার যে সংবাদ সম্মেলনটি আসলে করার কথা, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। সংবাদ সম্মেলন শুরুর পরে আসলেই আসিফ মাহমুদ ভুঁইয়া কি আসলে পদত্যাগ করছে নাকি অন্য কোনো তথ্যের কারণে বা অন্য কোনো ইনফরমেশন দেবার কারণে আসলে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। সকলকে ধন্যবাদ।